হ্যাঁ আমাদের কাছে খবর ছিল যে খোয়াই হাসপাতালের সাথে রায় গেস্ট হাউসে 4-5 জন বাংলাদেশি ন্যাশনাল তারা ওইখানে ঘর নিয়ে রয়েছে। সাথে সাথে আমার অফিসার যায় এবং গিয়ে সেটা ওই 4-5 জন বাংলাদেশিকে পায়, তাদের সাথে কথা বলে এবং তাদের কথার ভিতরে অনেক অসংলগ্নতা দেখা দেয় এবং তারা তাদের আইডেন্টি ঠিকঠাকভাবে বলতে পারে না এবং বিভিন্ন কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট দিয়েছে। পরবর্তী সময়ে আমরা তাদেরকে থানায় নিয়ে এসে এবং থানায় নিয়ে ফার্দার ইন্টারোগেশন করি এবং ফার্দার ইন্টারোগেশন করে জানতে পারি তারা কিছুদিন পূর্বে দিল্লিতে গিয়েছিল কোনো একটা জায়গা দিয়ে ইলিগেলভাবে ইন্ডিয়াতে এন্টার করে, তারপরে তারা দিল্লিতে গিয়েছিল। ওই দিল্লি থেকে তারা আজকে আবার পুনরায় বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে আজকে খোয়াইয়ে এসেছে। কি নাম স্যার তাদের? তাদের মধ্যে 2 জন পুরুষ, 2 জন মহিলা আর 2 জন বাচ্চা। পুরুষের যে নাম আছে, একজন হচ্ছে কবির, আরেকজন হচ্ছে মুমিন, কবির আর মুমিন। আর মহিলা 2 জনের নাম হচ্ছে একজনের তানিয়া বেগম আর একজন হচ্ছে আয়েশা খাতুন। 2 জন শিশু আর 2 জন শিশু। তাদের বাড়ি কোথায় স্যার? বাংলাদেশের? বাংলাদেশের ফেনী ডিস্ট্রিক্টে তাদের বাড়ি। তাদের কাছে কি কি পাওয়া গেছে? হ্যাঁ, তাদের কাছে কিছু আই কার্ড পাওয়া গেছে, এইগুলি তারা স্বীকার করেছে এইগুলি তারা ইলিগাল ভাবে তারা ফোরজারি করে এইগুলি বানিয়েছে। মানে ইন্ডিয়ান আই কার্ড পাওয়া গেছে। তারা কেন এসেছে ইন্ডিয়াতে, এই বিষয়টি কি তারা বললো? তারা কাজের উদ্দেশ্যে এসেছে। আরেকটা জিনিস স্যার, তারা কি রোহিঙ্গা এরকম কোনো? না, এখন অবধি তারা স্বীকার করেনি, তবে আমরা ইন্টারোগেশন চলছে, হলেও হতে পারে। থ্যাংক ইউ স্যার।